সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে অসামাজিক কার্যকলাপের দায়ে ১৬ জন স্কুল কলেজের ছাত্রছাত্রীকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রিসোর্টটিতে ব্যাপক ভাঙচুর করে কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেন। ১৯ জানুয়ারি রোববার দুপুরে রিজেন্ট পার্ক ঘেরাও করে শিক্ষার্থীদের আটক করেন দক্ষিণ সুরমার সিলাম এলাকার লোকজন। পরবর্তীতে তাদের পরিবারের জিম্মায় ৮ জনকে ছেড়ে দেওয়া হয়। বাকি ৮ জনকে স্থানীয় কাজী ডেকে বিভিন্ন পরিমাণের দেনমোহর ঠিক করে বিয়ে দিয়ে দেন স্থানীয় বাসিন্দারা। বিয়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিলাম ইউনিয়নের কাজী আব্দুল বারী। বিবাহিতদের মধ্যে ৩ জনের ১০ লাখ করে এবং একজনকে ১২ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন করা হয়। উভয়ের সম্মতিক্রমে, উভয়ের গার্জিয়ান সম্মতিক্রমে বিবাহ হয়েছে। সবগুলো একই নাই, ১০ লাখ টাকা ৩টা আর ১,১২ লাখ টাকা একটা, আর একটা বাকি আছে, ইনশাল্লাহ হবে। বিয়ে দেওয়া ৪ যুগলের মধ্যে সিলেটের দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার বাসিন্দারা রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে উদ্বোধন হওয়ার পর থেকে অসামাজিক কার্যকলাপ সংগঠিত হওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। নামে পার্ক হলেও এখানে তরুণ তরুণীরা অবৈধ মেলামেশায় লিপ্ত থাকেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী ও প্রেমিক প্রেমিকারা এসব কক্ষ ভাড়া নিয়ে নিরাপদে অসামাজিক কার্যকলাপ করেন। রোববার দুপুর ২টার দিকে স্থানীয় বাসিন্দারা এসে পার্কে হানা দিয়ে তাদের কক্ষের ভেতরেই আটক করেন। এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মানুষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে সেখানে দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম তাজুল, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি জাবেদ রাজা, বিশিষ্ট মুরব্বী ফজলু মিয়া, শফিকুল হক শফিক, ইউপি সদস্য আমিরুল ইসলাম মাসুম, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সালেহ আহমেদ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে বিয়ের ব্যবস্থা করেন। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহসভাপতি তাজুল ইসলাম তাজুল জানান, তারা খবর পেয়ে মুরব্বীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের এনে ৮ জনকে বিয়ে পড়িয়ে দেয় এবং বাকিদের পরিবারের জিম্মায় দিয়ে দেয়। এ ব্যাপারে মোগলবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খন্দকার মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে মোগলাবাজার থানা পুলিশ যায়। তবে স্থানীয় মুরব্বীরা ওই শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে তাদের জিম্মায় দিয়ে দেন। তবে বিয়ের বিষয় সম্পর্কে জানেন না বলে জানান তিনি।